নিয়ন্ত্রণে আছে আজকে? ফুলকপি কত চলে? আর বাঁধাকপি কত? আর বরবটি? মূলা? মূলা 60 টাকা আজকে। কালকে কত ছিল? কালকে 80 টাকা ছিল। আর আজকে 70 টাকা, 10 টাকা, 60 টাকা। অনেক দাম কমতেছে, মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে নাকি? সরকারের নিয়ন্ত্রণে আসতেছে না? কত করে এটা? আলু 80 টাকা, কম না। সিম কত? মানে দিনে দিনে কি আসলে এখন শীতকালে প্রথম থেকে তরকারির দামটা আস্তে আস্তে কমবে, তাই না? নিয়ন্ত্রণে আসতে, এখন নিয়ন্ত্রণে কি আসতেছে? এটা আস্তে অনেক কমতেছে না? সবগুলো তরকারির দাম কমতেছে। আলু কত করে চলে? নতুন আলু কত? 100 টাকা কেজি এখন। দামটা একটু বেশি না? আপনারা আরো জিজ্ঞেস করেন না যে আলুর দাম এত বেশি কেন? আরো জিজ্ঞেস করেন না আলুর দাম বেশি কেন? যেখান থেকে আনেন 450 টাকা পাল্লা, 5 কেজি 90 টাকা কেজি। 10 টাকা লাভ হয় এবার। তো আপনারা আরো জিজ্ঞেস করেন না যে আলুর দাম এত বেশি কে ভাই? কাস্টমার আলু কেনে, মানে তুলনামূলক কম কেনে না? হ্যাঁ, কম কেনে, দাম বাড়তি দেখা। আগে তো মানুষ শীতকাল আসলেই নতুন তরকারি খুঁজতো, তাই না? এখন তো নতুন তরকারি তো এখন কিনতে চায় না মানুষ, দাম অতিরিক্ত বেশি দেখা দেয়। হ্যাঁ, বিশেষ করে আলুর দামটা অতিরিক্ত, তাই না? এটা কমার দরকার না আলুর দামটা? হ্যাঁ, কমাইতে হলে কী করা উচিত একটু বলেন। মানে আলুর দামটা কমাইতে হলে কী করা উচিত? উৎপাদন বাড়াইতে হবে না? উৎপাদন বাড়াইতে হবে না, নাকি আমরা বাজার মনিটরিং করতে হবে? খুচরা বাজারে কমানো যাবে না, আরো কমাইতে হবে। আরো যেখান থেকে আলুটা আপনার মনে হয় কি আমাদের দেশে উৎপাদন কম নাকি? উৎপাদন হয়, সেটাই তো দেশি, তাই তো। এটা তো বাইরে থেকে ইম্পোর্ট হয় না, তাই না? তা অতিরিক্ত দাম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। নিত্য পণ্য নিয়ে অস্তিত্ব কাটছেই না, মাঝে মধ্যে দুই একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমূল্য নিম্ন আয়ের মানুষকে বেকায়দায় ফেলেছে। চড়া বাজারে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। এ নিয়ে ভোক্তাদের অভিযোগ আর ক্ষোভের শেষ নেই। জিনিসের দাম হাতের কাছে, শীতের সবজির দাম নেই নাগালে, একটা না একটা দরকারি জিনিসের দাম বাড়তি থাকবেই। হয় ডিমের দাম, না হয় কাঁচামরিচ, না হয় আলু। এভাবেই চলছে, আমরা কাটছাঁট করে কোনো রকম টিকে আছি।